আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। 2022 শিক্ষাবর্ষের অনার্স সেকেন্ড ইয়ার শিক্ষার্থী এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থী, তোমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের পাশাপাশি তোমাদেরকে রেকর্ডেড ক্লাস দিচ্ছি। আজকে 59 নম্বর ক্লাসে সকলকে স্বাগত জানাই, যেখানে আমরা বিগত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। রিঅ্যারেঞ্জমেন্ট 2011 এবং 12 সালের প্রশ্ন সমাধান করব। তোমরা আমার কাছ থেকে নেওয়া সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি বের করে ক্লাসটি মিলিয়ে করলে ভালো বুঝতে পারবে। আর যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনসটি সংগ্রহ করনি, তোমরা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। অনলাইন প্রাইভেট ব্যাচ অথবা সাজেশনস নেওয়া দুটি যে কারণেই হোক না কেন, তোমরা আমাকে নক করতে পারো হোয়াটসঅ্যাপ SMS করে 01843852361 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে SMS করে। প্রিয় শিক্ষার্থীরা, অনেকগুলো কথা বলে ফেলেছি ইন্ট্রোতে, চলো আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। 2011 সালের রিঅ্যারেঞ্জটি আমরা দেখি। প্রথমে কি বলেছে, আমাদের রিঅ্যারেঞ্জ করার জন্য যেটা কাজ প্রথমেই করতে হয়, প্রশ্নটি পেয়ে বা প্রশ্নটি হাতে পেয়ে যে কাজটি করবে, বাক্যটিকে পড়ে অর্থটাকে আবিষ্কার করার চেষ্টা করবে, বাংলায় অর্থটা মেলে কিনা। আচ্ছা, তো এক্ষেত্রে তোমাকে যে বিষয়টা একটু সাহায্য করতে পারে সেটা হচ্ছে সাবজেক্ট। একটা বাক্যের প্রথমে সাবজেক্টটাকে তোমাকে খুঁজে বের করতে হবে। সাবজেক্টটা কে হতে পারে? একটা ব্যক্তি অথবা একটা বস্তু হতে পারে। তাহলে আইটা সাবজেক্ট হতে পারে, তুমি আইটাকে প্রথমে নিতে পারো, আই, তারপর ভার্বটা নিলাম লাইক, তারপরে হচ্ছে তোমার আচ্ছা, আমি পছন্দ করি, কি পছন্দ করি বলো তো? দ্য অ্যাপলস। আচ্ছা, মোস্ট, সব থেকে বেশি পছন্দ করি। এবার আসো, অফ অল ফ্রুটস, সকল ফলের মধ্যে। সকল ফলের মধ্যে মানে হচ্ছে অফ অল ফ্রুটস, সেটা আমি শেষে দিলাম। তাহলে বাক্যটি দাঁড়ালো কি? আই লাইক দ্য অ্যাপলস মোস্ট অফ অল ফ্রুটস। এখানে অফ অল ফ্রুটসটা তুমি বাক্যের প্রথমেও লিখতে পারতে, যে অফ অল ফ্রুটস আই লাইক দ্য অ্যাপলস মোস্ট। বি নম্বর, সে কানাডায় অনেক বছর কাটিয়েছিল। আগে সাবজেক্টটা নিব, হি, কাটিয়েছিল মানে স্পেন্ড থেকে স্পেন্ট। অবজেক্টটা নেব মেনি ইয়ার্স ইন কানাডা। সে কানাডায় অনেক বছর কাটিয়েছিল। তারপরের বাক্যটি কি আছে দেখো, গল্পটি সংক্ষেপে বর্ণনা করা আছে। গল্পটি সংক্ষেপে বর্ণনা করা আছে। তাহলে দ্য স্টোরি ইজ ন্যারেটেড ইন ব্রিফ। ব্রিফ মানে সংক্ষেপে, গল্পটি সংক্ষেপে বর্ণনা করা রয়েছে। তারপর হচ্ছে ডি নম্বর, আমি ইংরেজি পড়ছি। তাহলে আই অ্যাম স্টাডিং ইংলিশ, আমি ইংরেজি পড়ছি, সো দ্যাট, যাতে করে, আই মে গো অ্যাব্রোড, যাতে করে আমি বিদেশে যেতে পারি। দেখো, আই এম স্টাডিং ইংলিশ, আমি ইংরেজি পড়াশোনা করছি, সো দ্যাট, যাতে করে কি বলো, আই মে গো অ্যাব্রোড। অ্যাব্রোডে তোমার হয়েছে কিনা দেখো, আই অ্যাম স্টাডিং ইংলিশ, ভালো কথা। আচ্ছা, সো দ্যাট, যাতে করে, আই মে গো অ্যাব্রোড, যাতে করে আমি বিদেশ যেতে পারি। অ্যাব্রোড মানে বিদেশ, অ্যাব্রোডের আগে প্রিপোজিশন টু বসে না। এরকম কিছু অ্যাডভার্ব আছে যার আগে মূলত টু বসে না। অ্যাডভার্বের আগে তো টু বসবেই না, এটাই স্বাভাবিক। তো যেমন তোমার কে হোম একটা অ্যাডভার্বিয়াল ওয়ার্ড, তারপর অ্যাব্রোড, হেয়ার, দেয়ার, এর আগে কখনো টু বসে না। গেল। এরপর ই নম্বর বাক্যটা কি বলেছে দেখো, ই নম্বর বাক্যটা বলেছে, আমি কিছু চকোলেট কিনতে চেয়েছিলাম। তাহলে আমি, আই ওয়ান্টেড, চেয়েছিলাম, টু বাই, কিনতে, কি কিনতে? সাম চকোলেট, মানে চকলেটস, উচ্চারণটা চকোলেটস হয় না, চকলেটস লিখতে চকোলেটস, বাট উচ্চারণটা চকলেটস। আচ্ছা, আই ওয়ান্টেড টু বাই সাম চকলেটস, হলো কিনা? তারপর দেখো, শোভা তার বাবাকে একটি চিঠি লিখেছিল, তাকে কিছু বই কিনে দিতে। আগে সাবজেক্টটা নেব, শোভা রোট, লিখেছিল। আচ্ছা, আর লেটার, একটি চিঠি লিখেছিল। কাকে লিখেছিল? টু হার ফাদার, তার বাবাকে লিখেছিল। কি করতে? টু, আচ্ছা, বাই হার সাম, আচ্ছা, টু বাই হার
বুকস, তাকে বই কিনে দিতে। সাম কথাটা নেই, তাহলে সামটা লিখলাম। তো দেখো, শোভা রোট আ লেটার, শোভা একটা চিঠি লিখেছে। কাকে লিখেছে? টু হার ফাদার টু বাই হার বুকস, তাকে বই কিনে দিতে। জি নম্বর, যে নম্বরটা আমাদের সূত্র নম্বর 7 থেকে দিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রাইট ফর্ম অফ ভার্বসের চতুর্থ সূত্রটি, অর্থাৎ চতুর্থ টেন্সটি। আচ্ছা, ছেলেটি গত সোমবার থেকে ভুগছে, তাহলে সাবজেক্ট দি বয়, তারপর হচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন নিলাম, হ্যাজ বিন সাফারিং, ছেলেটি ভুগছে। আচ্ছা, সিন্স লাস্ট মানডে, অথবা সিন্স মানডে লাস্ট, এটাও হয়, এই শব্দটাও সঠিক। সিন্স লাস্ট মানডে অথবা মানডে লাস্ট। 2012 সালের প্রশ্নতে যাব এবার আমরা। দেখো, 2012 সালের প্রথম প্রশ্নটি কি বলেছে? সে এক মুহূর্তের জন্য থামে না। তাহলে আমরা এইভাবে নিব, আগে সাবজেক্ট নেই হি, তারপর ভার্ব নেই, নেভার মানে অ্যাডভার্ব নিলাম নেভার স্টপস, সে কখনো থামে না। ফর আ সিঙ্গেল মোমেন্ট, সে একটা মুহূর্তের জন্য থামে না। তারপর হচ্ছে সময় হচ্ছে একটি যাযাবর মানুষের মতো। টাইম ইজ লাইক জিপসি ম্যান, টাইম ইজ লাইক আ জিপসি ম্যান, সময় হচ্ছে একটি যাযাবর মানুষের মতো। তারপরে দেখো, সুখ আত্মতৃপ্তির মধ্যে নিহিত থাকে। তাহলে হ্যাপিনেস লাইস ইন কন্টেন্টমেন্ট, হ্যাপিনেস লাইস ইন কন্টেন্টমেন্ট, সুখ আত্মতৃপ্তির মধ্যে নিহিত থাকে। ডি নম্বর, সক্রেটিসের জীবনের লক্ষ্য হলো নিজেকে জানা। তাহলে বলবো এইভাবে, দ্য মোটো অফ সক্রেটিস, সক্রেটিসের মোটোটা ওয়াজ, তা ছিল টু নো দাই সেলফ, নিজেকে চেনা। দেখো তো হইল কিনা, দ্য মোটো অফ সক্রেটিস ওয়াজ টু নো দাই সেলফ, সক্রেটিসের লক্ষ্য ছিল নিজেকে জানা। তারপর এই নম্বরটা হচ্ছে স্যাটান বা শয়তানের একটি কথা। এটা হচ্ছে প্যারাডাইস লস্টের জন মিল্টনের যে তোমার মহাকাব্য রয়েছে, সেই মহাকাব্যের একটি লাইন, যেখানে তোমার শয়তান বা স্যাটান খোদাকে বলছে কি বলছে, যে স্বর্গের চাকর হওয়ার চেয়ে নরকে রাজত্ব করা উত্তম। যখন শয়তানকে অভিশাপ দেওয়া হয়েছিল যে সে নরকের রাজা হবে, তো সে বলছে নরকের রাজা হওয়া ভালো বরং স্বর্গের চাকর হওয়ার থেকে। তো এখানে বলবে হচ্ছে বেটার রেইন ইন হ্যাভেন, নরকে রাজত্ব করা ভালো, দেন সার্ভ ইন হ্যাভেন। অর্থাৎ মানে তোমার বেটার রেইন ইন হেল, এখানে হেল হবে, বেটার রেইন ইন হেল, নরকে অর্থাৎ তোমার হচ্ছে রাজত্ব করাটা, রেইন করাটা ভালো, দেন সার্ভ ইন হ্যাভেন। ও টু রয়েছে, দেন টু, আচ্ছা দেন টু, এখানে টুটা বসবে, দেন টু সার্ভ ইন হ্যাভেন। আবার বলছি, বেটার রেইন ইন হেল, বেটার রেইন ইন হেল, নরকে রাজত্ব করা ভালো, দেন টু সার্ভ ইন হ্যাভেন, স্বর্গে তোমার চাকর হওয়ার থেকেও। তারপরে এফ নম্বর কি বলছে? এফ নম্বরে বলেছে, আমি একজোড়া জুতা কিনেছিলাম। আমি, তাহলে আই বট কিনেছিলাম, টু পেয়ার্স, 2 জোড়া জুতা কিনেছিলাম। আমি 2 জোড়া হবে, 2 পেয়ার্স অফ শুজ, এখানে 2 জোড়া জুতা কিনেছিলাম। আই বট, আমি কিনেছিলাম 2 জোড়া জুতা। কেমন? আশা করি তোমরা ধরতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জন্য 2022 শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী রয়েছে এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইমপ্রুভমেন্ট দিচ্ছ, সকলের তো একই প্রশ্নের পরীক্ষা হয়, অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের সাথেই মূলত পরীক্ষাটা দিতে হয়। তো সকলের জন্য আমি সর্বশেষ তোমাদের জন্য আপডেট সাজেশনস তৈরি করেছি। তো সাজেশনসটি তোমরা যারা অলরেডি অনেকেই কুরিয়ার করে নিয়েছো তারা তো জানোই, আর যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস, সুপার শর্ট বুস্টার সাজেশনস সংবলিত সাজেশনটি তোমরা সংগ্রহ করোনি,
তোমরা অতি সত্বর সাজেশনসটি সংগ্রহ করতে পারো। আরেকটা কথা হচ্ছে, তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি অথবা এই সাজেশনসটি অর্ডার করার জন্য অথবা বিস্তারিত তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ SMS এর মাধ্যমে 01843852361 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে SMS দিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটা কথা গ্যারান্টি দিতে পারি যে এই শর্ট সাজেশনসটি যদি তুমি সংগ্রহ করো এবং তুমি পড়তে পারো, তুমি নিশ্চিতভাবে পাশ করে যাবে, এতে কোনো তোমার সন্দেহ নেই ইনশাআল্লাহ। কারণ আমাদের এই সাজেশনস থেকে বিগত সকল বছরগুলোতেই যত দিন থেকে আমি সাজেশনস দেওয়া শুরু করেছি, আলহামদুলিল্লাহ আমাদের সর্বাধিক কমন ছিল। আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি আছো বা অনলাইন প্রাইভেট ব্যাচে পড়ো, তোমরা তো নিশ্চয়ই জানো তোমাদের কীভাবে ক্লাসগুলো করানোর চেষ্টা করি। একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের সাথে কানেক্টেড থাকি। তো তোমরা এই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তুমি মোটামুটি তোমার পাসটাকে নিশ্চিত করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে। মূলত বলা হয়ে থাকে যে অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশে পাস মানে অনার্স পাস, ব্যাপারটা এরকম অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে, কারণ অনেক শিক্ষার্থী অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ সাবজেক্টে ফেল করে। কিন্তু যারা এই শর্ট সাজেশনসটি এবং অনলাইন ব্যাচে ভর্তি আছো, আশা করি তার মধ্যে কেউই ফেল করার কথা না। তোমরা যদি জাস্ট এই বইয়ের বা এই সাজেশনসের 100%ও তুমি নাও পড়তে পারো, অন্ততপক্ষে 50%ও যদি পড়তে পারো, তাহলে তোমার পাসটা নিশ্চিত হয়ে যায়। যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যোগাযোগ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ SMS করে। যারা ফেসবুক থেকে দেখছো ক্লাসটিকে, তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো ফেসবুক পেজ থেকে, তারা ক্লাস পেজটাকে একটু ফলো দিয়ে রাখো যাতে পরবর্তী ক্লাসটি পাও। আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তুমি পরবর্তী ক্লাসটা মিস না করো। আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।